আপনারা শুনলে খুশি হবেন, রব্বুল আলামিন আমাকেও এই বছরে হজের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে হজ এই জন্যই করা, উমরা এই জন্য করা, এটা এমন একটি জায়গা যেই জায়গায় যদিও আপনি 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে যাবেন, কিন্তু এমন এমন দোয়া আপনার কবুল হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা তো পবিত্র জায়গা। আপনি 1 লক্ষ টাকা খরচ করে যাবেন, আপনার 20 লক্ষ টাকার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া করে আসছিলাম উমরার সময়, রব্বুল আলামিন যেন হজ্জের জন্য কবুল করেন। 1 বছর যাইতে না যাইতে আল্লাহ কবুল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটি জায়গা, পবিত্র জায়গা, যেটার ব্যাপারে রব্বুল আলামিন কসম করেছেন। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টি কসম খেয়েছেন, এর মধ্যে একটি হলো ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদিল আমিন সম্পর্কে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এটা হলো বালাদুল আমিন, অর্থাৎ নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো ক্ষমতাধর ব্যক্তি কোনো জায়গার ব্যাপারে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না। দিতে পারে কি? কোনো সম্ভাবনা নেই। কিন্তু রব্বুল আলামিন হারাম শরীফের ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এটা হলো আমিন, নিরাপত্তার জায়গা, নিরাপদ জায়গা, এখানে কোনো ঝামেলা নাই। সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে মরে গেলেও লাভ না লস। কারণ আল্লাহর বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যতই পাপ করে, যত অন্যায় করে, যত অপরাধ করে, কাফনের কাপড়টা পরে, ইহরামের কাপড় পরিধান করে বাইতুল্লাহর কিনারে গিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির, আপনার গুনাহগার বান্দা হাজির। আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজির। বান্দা নিজের থেকে গিয়ে আল্লাহ তাআলার কাছে ধরা দেয়, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার রুবুবিয়াতের স্বীকারোক্তি দেয়া বলে, ও আল্লাহ সব কিছুর একক মালিক হলেন আপনি আল্লাহ। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো দ্বিতীয় আর কেউ নাই, আপনি একক, আপনি তামাম কায়নাতের একক মালিক। ও আল্লাহ আমি পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এমন একটা অবস্থা, এমন একটা দিলের হালত নিয়ে বান্দা তখন বলতে থাকে। বান্দার স্ত্রী সন্তানের কথা মনে থাকে না, ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে না, একটাই মাত্র চাওয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাগুলো বলে বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার জবানের এই যে হাজিরা দেওয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা, এটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে যায়, এত দামি হয়ে যায়। প্রত্যেকটা হাজি যখন জবান দিয়ে কথা বলতে থাকে, মদিনার আকাশ বাতাস, বাইতুল্লাহর আকাশ বাতাস, বালিকণা ফেরেশতা সহ ওই হাজির জবানের সঙ্গে জবান মিলিয়ে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। বাতাসগুলো বলতে থাকে, ফেরেশতাগুলো বলতে থাকে, বাইতুল্লাহর আশপাশে যত বালুকানা আছে সবগুলোই বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দার দিলের হালত তখন থেকে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এমন একটা অবস্থা, এমন একটা দৃশ্য হচ্ছে যেন ময়দানে মাহশারে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এমন অবস্থায় যদি আমার কোনো উম্মতের ইন্তেকাল হয়ে যায়, তার ইন্তেকালটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়, এত দামি হয়, ময়দানে মাহশারে প্রত্যেকটা মাইয়িত তার কবর থেকে উঠলেও যে নাকি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ইন্তেকাল করবে, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহরামের কাপড় পরিধানরত অবস্থায় লাব্বাইক বলতে বলতে অবস্থায় ময়দানে মাহশারে তুলবে।
সবাই প্রত্যেকের কবর থেকে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক ইয়াখরুজু মিন কবরিহি ওয়াল উমরু ইয়াখরুজু মিন কবরিহি ওয়া উসমান ওয়া আলী ইয়াখরুজানি মিন কবরিহিমা। আবু বকর তার কবর থেকে উঠবে, ওমর তার কবর থেকে উঠবে, উসমান আলী তাদের কবর থেকে উঠবে, কিন্তু আমার যে উম্মত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ইন্তেকাল করবে, আমার সেই উম্মত ময়দানে মাহশারে সে তার কবর থেকে উঠবে না, বরং বাইতুল্লাহর কিনারা থেকে উঠবে।